আমাদের অধিকাংশ যুবকের এম ইন লাইফ ঠিক নেই। পুরো ওয়ার্ল্ডে বেকারের সংখ্যা 15 থেকে 25, আমাদের দেশে বেকারের সংখ্যা 16 থেকে 35। কোনো বেকার বারবার হচ্ছে, 2 বছর পর সে বেকার, সে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বেকার, তার ইনকাম নাই। কেন? তার এম ইন লাইফ ঠিক নেই। সে কি করবে, কোন পেশা তার ফিউচার হবে এবং ফিউচার হওয়ার জন্য কি কাজ করতে পারবে। আমাদের বিশ্বাসের 26-এর মোটো হচ্ছে 365 বিশ্বাস। জীবনকে সফল করার জন্য প্রথম 365 দিন কুকুরের মতো ওয়ার্ক করুন। 365 দিন আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে এবং ওই 365 দিন পরে 67 দিনে খেয়াল করবেন আপনার জীবনে একটা ব্যালেন্স হয়ে গেছে, একটা ফাউন্ডেশন হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, C71 নিউজত অনারা স্বাগতম জানাই। চট্টগ্রামের শাহ আমানত সুপার মার্কেটের মধ্যে আবারও নতুন সংযোজন লইয়ারে আইফোন ট্রেনিং সেন্টার চালু করছে বিশ্বাস ট্রেনিং ল্যাব। বেকারত্ব দূর করিয়ারে যুবশক্তি ও শিক্ষার্থী হলরে দক্ষ লক্ষ্য স্থির করিয়ারে আগাই যাবেন লাই এই বিশ্বাস আবারও নতুন ভাবে আরোগ্য শাখা উদ্বোধন করছে। আইফোনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আর আপনি এখানে আসবেন কেন? আপনি এখানে আসবেন একটা মৃত ফোন কিভাবে জীবিত করা যায়, স্টেপ বাই স্টেপ ডায়াগ্রামের মাধ্যমে আমরা শিখাবো। কাজ শিখতে হলে মানুষের কাছে এখন অ্যাডভান্স ছাড়া কোনো গতি নেই। কারণ হচ্ছে একটা মানুষ যখন লেভেল 1 এবং 2 শিখে, এরপর ওর কাছে অ্যাডভান্সটা খুব বেশি প্রয়োজন। কারণ কাজ করতে হলে আপনার বেসিক কাজ দিয়ে ডিসপ্লে কাজ এবং যে টুকিটাকি কাজগুলো চার্জের কাজ করলেও আমাদের ইনকামটা প্রপারলি হয় না। ইনকামটা যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের অ্যাডভান্স কোর্সটা খুব দরকার। 2012 সাল থেকে আমরা জনগণের সেবা দিয়ে আসছি এই মোবাইল ট্রেনিং এর মাধ্যমে এবং মোবাইল রিপেয়ারের মাধ্যমে। আমাদের রিপেয়ার সব আছে এবং কি ট্রেনিং সেন্টার আছে এবং দেশ বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুন। এবং আমাদের যে আন্তর্জাতিকভাবে বাজারে যে স্কিল ম্যান পাওয়ারের চাহিদা রয়েছে তা পূরণ করার জন্য আমরা যতটুকু সম্ভব তা আমরা চেষ্টা করব। নারী হলে যে শুধু ঘরের মধ্যে থাকি এর ঘরে কাম করিব এই নয়, ঘরের বাইরে আইরে তারা বিভিন্ন রকম কাম শিখিয়ে তারা নিজেদের স্বাবলম্বী করি। তারে এখান থেকে যারা ট্রেনিং অ্যাডভান্স লেভেলের ট্রেনিং এখান থেকে নিবে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের নামকে উজ্জ্বল করবে, আমাদের এই মার্কেটের নামকে উজ্জ্বল করবে। যেগুলো সচরাচর সব সার্ভিস সেন্টারে বা সব জায়গায় পাওয়া যায় না বা শিক্ষা দেওয়া হয় না। আমি ওনার বিশ্বাসের ছবি ভাইয়ের এবং ওনার প্রতিষ্ঠানের জন্য সফলতা কামনা করছি। এই বিশ্বাস আইফোন ট্রেনিং ল্যাব উদ্বোধন করার প্রথম আশা হচ্ছে শতভাগ কর্মসংস্থান করা। আমি একজন যুবক ধরবো, তার শতভাগ কর্মসংস্থান করবো। একজন আমার ক্যামেরা পিছনে আমাদের আছে ছেলে সাকিব। এই সাকিব ট্রেনিং করতে এসছেন, বা সাকিবের কিন্তু মিডিয়া ব্যক্তিত্ব আছে, ফলো করে মিডিয়া পার্সন বানিয়েছি আমরা। এখন সে প্রতিষ্ঠানের একটা জব ওন করছে এবং ডে বাই ডে তার দক্ষতা যোগ্যতা বাড়বে। আমাদের সহকারী ট্রেনার আছে আমাদের ইলিয়াস, যিনি আসছিল ট্রেনিং করতে। ট্রেনিং করার পর তাকে এমনভাবে যোগ্য করেছি, সে আমার ট্রেনিং সেন্টারের একটা কোঅর্ডিনেটর হবে। সো আমার কাজ হচ্ছে বেকার যুবক ধরা, দক্ষ করা, তাকে ইনকামের যোগ্য তৈরি করে দেওয়া, পরিবার নিয়ে সুখে থাকে, এই কাজটি করে দেওয়া হচ্ছে। দেখলাম যে পুরো ওয়ার্ল্ডের ইউরোপ কান্ট্রিগুলো ডিমান্ড হচ্ছে আইফোন। আমাদের ইউজ লোকরা বিদেশ যাচ্ছে, তারা নন স্কিলে চলে যাচ্ছে, আসলে গিয়ে ওখানে গিয়ে লেবারি করতেছে, তারা দিন মজুরি কাজ করতেছে, তারা ওখানে গিয়ে হোটেলে একজন ওয়েটারে জব করছে। কেন রে বাবা? তুমি এই মোবাইল ফোন রিপেয়ার আইফোনটা শিখে যাও, ইউরোপে গিয়ে নামবা 1 লক্ষ টাকা বেতন পাবে। কারণ ইউরোপের টাকা কিন্তু টাকায় দেয় না, ডলারে দেয়। ওখানকার যদি $500 দেয়, সে বাংলাদেশে অনেক টাকা আসলে। কাজেই আইফোনটা শিখে সে ইউরোপে ঢুকবে, স্টুডেন্টের বিষয়ের পাশাপাশি সে পড়াশোনা করবে এবং ভালো একটা উপার্জন করবে। আমরা মূলত এটাকে আইফোন ট্রেনিং উদ্বোধন লঞ্চ করেছি নাম প্রকাশের জন্য, যে আমরা যদি আইফোন করাবোই, নামটা যদি অ্যাপেলের আইফোনের হয় কাজটা অনেকটা সহজ হবে। বাট এর ভিতরে আরো একটা কোর্স চলবে এক্সট্রা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লেভেল 4 এর ক্লাস। লেভেল 3 এবং 4 এখানে তৈরি হবে। লেভেল 4 মানে হচ্ছে সিপিইউ এক্সপার্ট। এখান থেকে একবার যদি বোর্ড লেভেলের সিপিইউ এক্সপার্ট হয়ে বেরোতে পারে, সেই ছেলেটা বাংলাদেশের প্রেক্ষাপটে মাসে 50,000 80,000 টাকা ইনকাম করে, তার জন্য কোনো ব্যাপারই না। বিশ্বাস আইফোন ট্রেনিং ল্যাব শুভ উদ্বোধনত উপস্থিত ছিল মার্কেটের সভাপতি আজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন সহ সমিতির নেতৃবৃন্দ। আর উপস্থিত ছিল আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, বিশ্বাস ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিবৃন্দ। ইফতাখারুল হাসান, C71 নিউজ, চট্টগ্রাম।